অনেকে আছেন ভালোবাসা করে জায়গা মতো বিয়ে করতে পারছেন, উনি মনে করতেছেন উনি সফল। এমন লোক নাই? হারাম হালাল চিন্তা করে, বোঝেই না হারাম হালাল। অনেক চোরও আছে, অনেক কষ্ট করে চুরি করার পরে মনে করে আমি সাকসেসফুল, আমি সফল। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সমাজে তাই মনে করি। যেই লোকটা সহজ সরল, যে লোকটা ভালো, যে লোকটা মানুষকে ধোকা দিতে জানে না, ধোকা দিয়ে বোকা বানিয়ে পোকা খাওয়াতে পারে না, আমরা মনে করি হাবাগোবা। কি মনে করি? আসলে কি হাবাগোবা? আরে ভাই, তোমার কাছে হাবাগোবা হতে পারে, কিন্তু ওই মুমিন যদি হয়ে থাকে, তার যদি ঈমান থেকে থাকে, সে যদি মানুষকে না ঠকায়, কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে মনে হচ্ছে ইমাম সাহেব মনে করতেছেন যে আমার মসজিদে এক কোনায় বসে একজন লোক নামাজ পড়ে, গরিব মানুষ, জীর্ণ শীর্ণ পোশাক, কিন্তু আমার আল্লাহর সাথে তার সম্পর্ক যদি বেশি হয়, ভালো হয়, তাহলে ইমাম সাহেবের চেয়ে, মুয়াজ্জিনের চেয়ে, সভাপতির চেয়ে ওই লোকটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি। কথা বলেন। আপনি কি দিয়ে সফলতা মাপবেন? সফলতার প্যারামিটার আমার আল্লাহ দিয়েছেন। কি সফলতা? সফল ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের রাস্তায় এসেছে। বলেন সুবহানাল্লাহ। যেই লোকটা কালকে জাহান্নামের রাস্তায় ছিল, ভুল রাস্তায় ছিল, বেনামাজি ছিল, আজকে মাহফিল শোনার পরে যদি নামাজি হয়ে যায়, তার জীবনে যদি পরিবর্তন আসে, তাহলে বুঝতে হবে এই মানুষটা সফল। যে মা বোনেরা ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনে আবার পর্দা পুশিদা করেন, এমন মা বোন নাই? স্বামীর কথা শুনে না, এরকম মহিলা তো অনেক আছে, না নাই? আপনাদের এদিক মনে হয় নাই? ওয়াজ শোনার পরে কাল থেকে যদি মনে কর দেখেন যে আপনার বউ, সেটা পুত্রবধূ হইতে পারে, নিজের বধূ হইতে পারে, আপনার মেয়েও হতে পারে, যদি দেখেন যে তার মধ্যে পরিবর্তন এসেছে, আল্লাহর ভয় ঢুকেছে, তাহলে বুঝবেন ওয়াজটা তার কাজ হয়েছে, ট্যাবলেটে কাজ হয়েছে, এই লোকটা সফল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি, আপনি যেই রাস্তায় ছিলেন, যদি ভুল রাস্তায় থেকে থাকেন, ভুল সংশোধন করে তওবা করে আপনি যদি আমার আল্লাহর দেওয়া রাস্তায় চলেন, কোন রাস্তা? আল্লাহর রাস্তা কোনটা? যেটা সঠিক, কোরআন হাদিস যেটাকে নিষেধ বলেছেন সেইটা বাদ দিয়ে যেই রাস্তা, সেইটাই হলো আল্লাহর রাস্তা। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? কথা কি আপনাদের বিপক্ষে যাচ্ছে? ওয়াজ শোনার পরে সুদখোর যদি সুদ খাওয়া ছেড়ে দেয়, ঘুষখোর যদি ঘুষ খাওয়া ছেড়ে দেয়, বেপর্দা মা বোন যদি পর্দা ছেড়ে, বেপর্দা ছেড়ে যদি সে পর্দায় চলে আসে, বেনামাজি যদি নামাজে চলে আসে, যেই লোকটা ওজনে কম দেয়, কাল থেকে যদি ওজনে সে সঠিক দেয়, যেই লোকটা ভালো মালের সাথে খারাপ মাল মিশাল করে দেয়, সেই লোকটা যদি কাল থেকে হেদায়েত হয়ে যায়, যেই মানুষটা তার বোনের জমি ঠকিয়েছে, ভাইয়ের জমি ঠকিয়েছে, কালকে যদি গিয়ে সে তার বোনকে, ভাইকে জমিটা বুঝিয়ে দেয়, তাহলে বুঝতে হবে এই লোকটা কাল কিয়ামতের ময়দানে সফল হয়ে যাবে। আর যেই লোকটা কাল কিয়ামতের ময়দানে সফল হবে, ওই সফলতাই হলো আসল সফলতা। কেননা দুনিয়ার যেই জীবন, দুনিয়ার যেই জিন্দেগি 60 বছর, 70 বছর, 100 বছর, আর বেশি না, কিন্তু কিয়ামতের পরে, মৃত্যুর পরে মানুষের যেই জিন্দেগি শুরু হবে, এই জীবনের শুরু আছে, শেষ বলতে কোনো জিনিস নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সফলতার মাপকাঠি। সফল কারা, সফল কি, এটা আমি শুধু ডিসকাস করলাম যে সফল কি, হোয়াট ইজ সাকসেস। সাকসেস কি, এটা মাথায় কি ঢুকছে ভাই? তাহলে সফল কে? সফল হলো ওই ব্যক্তি যে আল্লাহর দেওয়া সিস্টেমে চলে, দুনিয়ায় এবং পরকালে সে ধরা খাবে না। এটা যদি ঠিক থাকে তাহলে সে সফল। কথা বলেন ঠিক কিনা?